নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে কড়াইশুঁটির কচুরি। এই কচুরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব 3 বাটি ময়দা, দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি, দেব 2 চামচ সাদা তেল। ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে রেখে দেব। এবারে নিয়ে নেব 1 বাটি কড়াইশুঁটি। আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। কড়াইশুঁটিটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দেব অল্প একটু জল আর দেব 1 চামচ নুন। এটা 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ জিরে, 4টে এলাচ, লবঙ্গ আর দালচিনি, 2টো শুকনো লঙ্কা হালকা ভেজে নেব। এবারে এটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। দেখুন কড়াইশুঁটিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা হালকা ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। দিয়ে দেব সেদ্ধ করা কড়াইশুঁটিটা। এটা মিহি পেস্ট করে নেব। কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি দেখুন। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ থেতো করা আদা, দেব অল্প একটু হিং। এবারে দিয়ে দেব বেটে রাখা কড়াইশুঁটিটা। খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন আর নুন দেব না। দেব অল্প একটু চিনি। খুব ভালো করে পেস্ট করা কড়াইশুঁটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। কড়াইশুঁটিটা এই সময় খুব ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে, যাতে শুকনো শুকনো হয়ে যায়। দেখুন কড়া থেকে ছেড়ে আসছে। কড়াইশুঁটির পুরটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আর একবার একটু মেখে নেব। এবারে এ থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচিগুলো সব আমি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে গোল করে খোল বানিয়ে নেব। এবারে কড়াইশুঁটির পুরটা এই খোলের মধ্যে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব।
এবারে চাকি বেলনে অল্প একটু তেল মাখিয়ে নেব, একটা লেচি নিয়ে গোল করে বেলে নেব। আগে থেকেই আমি গ্যাসে কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা করে কচুরি আমি ছেড়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে করলে একটাও কচুরি ফাটবে না, পুরটাও বাইরে বেরিয়ে যাবে না। আমার একটা কচুরি হয়ে গেল। অনেক সময় কড়াইশুঁটির কচুরি করতে গেলে ফেটে মশলাটা বেরিয়ে যায়, তাতে তেলটাও কালো হয়ে যায়। এইভাবে সব কড়াইশুঁটির কচুরিগুলো আমি করে নেব। দেখুন কচুরিগুলো সব হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।